নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শাহৰ মতে চলিছে নেকি নিৰ্বাচন আয়োগ? এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথাই হয়েছে? এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথাই হয়েছে? বিজেপিৰ সুবিধা অনুসৰি ধাৰ্য হৈছে নেকি নিৰ্বাচনৰ তাৰিখ? কাৰ মতে কাম কৰিছে নিৰ্বাচন আয়োগে? কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। ২৬ ফেব্ৰুৱাৰীত নিৰ্বাচন আয়োগে ৫ ৰাজ্যৰ নিৰ্বাচনী দিন ধাৰ্য কৰাৰ পাছতে এনে কিছুমান প্ৰশ্নৰে এতিয়া সৰব হৈ উঠিছে বংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। মমতা বেনাৰ্জীৰ প্ৰশ্ন, ২৯৩টা সমষ্টিৰ পশ্চিমবংগত কিয় নিৰ্বাচন ধাৰ্য কৰা হৈছে ৮টা পৰ্যায়ত? বিহারে ২৪০টা সিট, ৩টে ফেজে ইলেকশন হয়েছে। আসামে ৩টে ফেজে ইলেকশন হচ্ছে। তামিলনাড়ুতে সম্ভবত ২৪০-এর মতো সিট, ৩৪। তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন। কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে, ওয়ান ডে ইলেকশন। বাংলায় ২৯৪টা সিট, ৮টা ফেজে ইলেকশন। কেন? কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। মমতা বেনাৰ্জীৰ অভিযোগ, বংগৰ জিলাসমূহক পাৰ্ট 1, পাৰ্ট 2 ভাগ কৰিছে নিৰ্বাচন আয়োগে। সেইবাবে এই প্ৰশ্ন, পাৰ্ট 1, পাৰ্ট 2 শিকাইছে নেকি বিজেপিয়ে? সেকেন্ড মার্চ, যেটা সেকেন্ড ইস্যু অফ নোটিফিকেশন, সেকেন্ড মার্চ। ২৭শে মার্চ ইলেকশন করছেন কোথায়? পুরুলিয়া। বাঁকুড়াটাকে ভাগ করেছে, করে বাঁকুড়ার একটা পার্ট। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের আবার পার্ট 1, পূর্ব মেদিনীপুরের আবার পার্ট 1। এ আবার বিয়ে পার্ট 1, পার্ট 2 শেখাচ্ছে। একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট 1, পার্ট 2 করছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে ৩ দিনে ইলেকশন করছে। ৫ ৰাজ্যত নিৰ্বাচনী প্ৰচাৰত সুবিধাজনক হোৱাকৈ বিজেপিৰ সুবিধাৰ্থে ধাৰ্য হৈছে নিৰ্বাচনী তাৰিখ। মমতা বেনাৰ্জীৰ প্ৰশ্ন, নৰেন্দ্ৰ মোদী অমিত শাহৰ মতে নিৰ্বাচনী তাৰিখ ধাৰ্য কৰিছে নেকি নিৰ্বাচন আয়োগে? এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথাই হয়েছে? যে তারা ইলেকশনটা করতে যাতে কোন কোন কনস্টিটিউয়েন্সিতে যাবে। আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে ২৭শে মার্চের মধ্যে, এপ্রিলে ৬-এর মধ্যে তামিলনাড়ু ইলেকশন করে নিয়ে একদিনে, কেরালার ইলেকশন একদিনে করে নিয়ে, এখানে ২৩ দিনের ফুটবল গ্রাউন্ড, ২৩ দিনের খেলা খেলবেন? আমাদের যে আসে না, এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেব। খেলা হবে ৮টা ফেজে, হারিয়ে ভূত করে দেবো। তার কারণ আমরা গ্রাসরুটের লোক। আপনি জেলাকে ভাঙছেন, বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন, আপনারা মা বোনদের ভাঙছেন, অসম্মান করছেন, আপনারা ভাই বোনদের ভাঙছেন, আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন, আপনারা বাঙালি বাঙালি ভাবছেন, আপনারা বাঙালি রাজবংশ ভাবছেন, আপনারা বাঙালি মুসলিম উর্দু মুসলিম ভাবছেন, আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন। সমান্তৰালভাৱে মমতা বেনাৰ্জীৰ অভিযোগ, বিজেপিৰ কাৰ্যালয়ত দেখা নিৰ্বাচনী সূচীখনকেই নিৰ্বাচন আয়োগৰ মুখত শুনা পালে মমতা বেনাৰ্জীয়ে। And whatever BJP have been decided, I have seen their list in the party office, and today I have seen the same list is been in the outside. I am really sorry, I am shocked. এনেদৰেই নিৰ্বাচন আয়োগৰ নিৰ্বাচনী তাৰিখ ঘোষণাৰ পিছত সৰব হৈ উঠিল মমতা বেনাৰ্জী। একেলগে হুংকাৰ প্ৰদান কৰিলে, বিজেপিৰ অধিকাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওপৰত আছে, কিন্তু ৰাজ্যিক নিৰ্বাচনত নাই। চাওক মমতা বেনাৰ্জীৰ অভিযোগৰ সবিশেষ। BJP has the government of India power, but one central government cannot misuse their own power for a state election. And if you do it like this, if you allow it like this, then there will be a big blunder. And then you have to face the music. We are not. We the common people, we will fight out our battle. But I will request the election commission, stop misuse of the money. একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা, সেটা আমি আছি। এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই প্ল্যানিং তৈরি করেছে। আই এম রিয়েলি সরি, বাট আফটার দ্য ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ভিক্টরি অ্যাওয়ার্ড, and I will get the winning capacity
are the winners. We are the street fighters, but we are the winners. We can show you the result. And Mr. Narendra Modi and Amit Shah, please be prepared. Whatever you will destroy, you will turn to destroy Bengal. Like the 2024 election, we will not let you go alone. We will fight the battle together.